নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প বললেন নারেন্দ্র, মোদি করলেন সারেন্ডার। কাল তোমাকে ফোন করেছিলাম। সে তো আমিও তোকে করেছিলাম। না, আমি দেখতে পাইনি। সে তো আমিও দেখতে পাইনি। ব্যাস, মিটে গেল। চলো এবার ঝালমুড়ি খাই। সে না হয় যাবো, কিন্তু এই ফোন কল নিয়ে চারদিকে কি হচ্ছে জানিস? কি হচ্ছে গো? যা দিনকাল, ফোন ধরলে কি বোমা ফাটবে? ফোন ধরলে বোমা ফাটবে না, ফোন ধরা নিয়ে বোমা ফেটেছে। তাই নাকি? কে ফোন ধরেছিল আর কেই বা বোমা ফাটালো? ফোন ধরেছিলেন নাকি নরেন্দ্র মোদি, আর বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধী। কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। তুই তো জানিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ নাকি তিনিই থামিয়েছেন। হ্যাঁ, আর তারপরেও মোদিজি ট্রাম্পের কথার কোনো প্রতিবাদ করছেন না। আর এবার ট্রাম্প মার্কিন আদালতে হলফনামা দিয়ে বলেছেন তিনি নাকি ভারত পাক যুদ্ধ থামানোর আসল কারিগর। সে কি গো, মোদিজি এখনো কিচ্ছু বলছেন না? না, মোদিজি এখনো চুপচাপ। এমনকি বিরোধীরা যে সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলছেন তা নিয়েও মোদিজি মুখে কুলু পেটেছেন, কিন্তু মুখ খুলেছেন রাহুল গান্ধী। তাই কি বলেছেন রাহুল? বলেছেন নরেন্দ্র সারেন্ডার। মানে এর মানে কি? এর মানে হলো ট্রাম্প মোদিজিকে ফোন করে বলেছেন নরেন্দ্র, আর অমনি মোদিজি সারেন্ডার করে দিয়েছেন। এ তো দারুণ ব্যাপার, আরো খুলে বলো। তুই বরং এই খবরটা দেখ, বুঝতে পারবি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস কর্মীদের এক সভায় রাহুল বলেন, बीजेपी आरएसएस वालों को अब मैं अच्छी तरह जानता हूं, इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो, नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পহলগাঁও সন্ত্রাসবাদী হামলা, অপারেশন সিন্দুর এবং মে মাসের ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানাচ্ছেন বিরোধীরা। এই আবহেই ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে ট্রাম্প প্রশাসন হলফনামা দিয়ে জানিয়েছে ভারতের ওপর ট্রেড অ্যাক্সেস বা বাণিজ্যিক সুবিধার চাপ দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধের মুখ থেকে তিনি দুই দেশকে সরিয়ে এনেছেন। যদিও ভারত সরকার ট্রাম্পের এই দাবি খারিজ করেছে, তবে প্রধানমন্ত্রী মোদি নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। রাহুল গান্ধী এদিন 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, आपको एक समय याद होगा जब फोन कॉल नहीं आया था, 7th फ्लीट आई थी, 71 की लड़ाई में 7th फ्लीट आई थी, हथियार आए थे, एयरक्राफ्ट कैरियर आया था। इंदिरा गांधी जी ने कहा मुझे जो करना है मैं करूंगी। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর নতুন করে সংসদ শুরু হওয়ার আগে এই মন্তব্য মোদির ওপর রাজনৈতিক চাপ বাড়াবে। পাশাপাশি ভারতের বিদেশ নীতি এবং কূটনৈতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে, ভারত কি আসলেই অন্য দেশের চাপে যুদ্ধ থামিয়েছিল, নাকি এটাও এক রাজনৈতিক কৌশল? এই প্রশ্নগুলোর জবাব এখনই মিলবে না, কিন্তু রাহুল গান্ধীর নরেন্দ্র সারেন্ডার মন্তব্য রাজনীতির মঞ্চে নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে। কংগ্রেসের অভিযোগ বিজেপি কিচ্ছু বলল না। বলেছে তো রাহুল গান্ধী দেশদ্রোহী। আরে ট্রাম্প নিয়ে কিছু বলেছে কিনা জিজ্ঞেস করছি। না, ট্রাম্প নিয়ে পুরো চুপ। 11 দিনে 8 বার ট্রাম্প দাবি করেছিল যে ভারত পাক যুদ্ধ উনি থামিয়েছেন। এবার তো সরাসরি মার্কিন কোর্টে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির ক্রেডিট নিয়েছে। সংসদে নিশ্চয় এটা নিয়ে তোলপাড় হবে বলো। সংসদে বিশেষ অধিবেশন ডাকলে তবে তো তোলপাড় হবে। কিরণ রিজিজু বর্ষাকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন, কিন্তু বিশেষ অধিবেশন নিয়ে পুরো চুপ। সংসদে কথা বলতে এত ভয় কিসের? ভয় রাহুল গান্ধীর মতো বিরোধী নেতাদের নিয়ে। সংসদে সরাসরি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না মোদী সরকার। হ্যাঁ, আমার ওই প্রবাদটা মনে পড়ছে। কোন প্রবাদ বলতো? মৌনতাই সম্মতির লক্ষণ। আচ্ছা, চুপ করে থেকে মোদী সরকার কি ট্রাম্পের দাবিকে মেনে নিল? তা তো বলাই যায়। সরকার যদিও বারবার দাবি করেছে যুদ্ধবিরতি হয়েছে ভারতের কথাতেই, কিন্তু ট্রাম্পের কথা সরাসরি বিরোধিতা করেনি কেউই। তাহলে কি রাহুল গান্ধীর কথাও মেনে নিচ্ছে বিজেপি? তা কি আর হয় রে? তুই অমিত শাহের ভাষায় ক্রোনোলজিটা বুঝতে পারছিস না। আপাতত আপ ক্রোনোলজি সমঝিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। কংগ্রেস নেতা ও মুখপাত্র পাবন খেরা বুধবার মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, এই ব্যক্তির আসল চেহারা নাম নরেন্দ্র, কাম সারেন্ডার। খেরার এই মন্তব্য কেবল একজন রাজনীতিকের বক্তব্য নয়, এটি মোদী সরকারের নীতিহীনতা, ভীরু কূটনীতি এবং তথাকথিত চৌকিদার সরকারের আসল রূপকে নগ্ন করে দেয়। 2019 সালের ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের সময় তৎকালীন মার্কিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ফোন কলে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, এমনই দাবি করেছেন কংগ্রেসের নেতারা। রাহুল গান্ধী তো সরাসরি বলেছেন ট্রাম্প ফোন করেছিলেন আর মোদি মাথা নিচু করে সারেন্ডার করেছিলেন। পবন খেরা প্রশ্ন তোলেন, কেন একজন বিদেশি রাষ্ট্রপতি যুদ্ধবিরতির ঘোষণা করবেন? ভারত কি এতটাই দুর্বল যে নিজের প্রতিরক্ষা নীতি নিয়েও এখন আমেরিকার মুখাপেক্ষী হতে হয়? খেরা মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে জাতীয় অসম্মান বলেই উল্লেখ করেন। তিনি আরো বলেন, বিজেপি ও আরএসএস এর ইতিহাস কাপুরুষতার ইতিহাস। স্বাধীনতা সংগ্রামে যারা ছিল না তারাই আজ দেশপ্রেমের পাঠ পড়াচ্ছে। আর যখন এমন এক ব্যক্তি দেশের নেতৃত্বে থাকেন যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, তখন গোটা দেশের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে। এদিকে বিজেপি পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ এনেছে, কিন্তু মোদী সরকারের আসল অসততা এখানে স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা নিয়ে দেশের মানুষকে আজও সত্য জানানো হয়নি। সরকার এই বিষয়ে বারবার দর্থক বার্তা দিয়েছে। একবার বলেছে ট্রাম্প কিছুই বলেননি, আবার আন্তর্জাতিক স্তরে তাকে অস্বীকারও করেনি। এই দ্বিচারিতা কেবল কূটনীতির ব্যর্থতা নয়, এটা দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। যে সরকার কথায় কথায় দেশপ্রেম আর জাতীয়তাবাদের কথা বলে, সেই সরকারই কিভাবে বিদেশি শক্তির কাছে মাথা নত করে তা আজ স্পষ্ট হয়ে যাচ্ছে। রাহুল গান্ধীর কথায় একটি বড় প্রশ্ন উঠে এসেছে, ভারতের বিদেশ নীতি কি এখন হোয়াইট হাউস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে? মোদী সরকার কি দেশের সামরিক নীতি ও সার্বভৌম সিদ্ধান্তকে এক প্রকার মার্কিন অনুমোদনের ওপর নির্ভরশীল করে তুলেছে? ভারতের বিদেশ নীতি, সেনাবাহিনীর মান সম্মান এবং জাতীয় গরিমা আজ এক সংকটজনক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। মোদী সরকারের লোক দেখানো শক্তি প্রদর্শনের আড়ালে যে দুর্বলতা, ভীতু নীতি নির্ধারণ এবং স্ববিরোধী কূটনীতি লুকিয়ে রয়েছে তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের দাবি একেবারেই অমূলক নয়। দেশবাসীকে সত্য জানাতে হবে, ট্রাম্পের ফোনে যদি যুদ্ধবিরতি হয়ে থাকে তবে তা কি ভারতের স্বাধীনতা ও আত্মসম্মানের পরিপন্থী নয়? যদি নিউ ইন্ডিয়ার কূটনীতি এতটাই দুর্বল হয় তবে তা যে দেশের নিরাপত্তার জন্য গভীর বিপদ ডেকে আনতে পারে তা বলার অপেক্ষা রাখে না। দেশের রাজনীতিতে তবে নতুন করে ইস্যু এলো। ইস্যুটা নতুন নয়, তবে বিতর্ক নতুন করে উস্কে দিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কিন্তু বিরোধী দলনেতা হিসেবে বিজেপিকে হেব্বি চাপে রাখছে। তা তো রাখছেই। সে কারণেই রাহুলের আক্রমণ নিয়ে উত্তর দিতে না পেরে জঙ্গি, দেশদ্রোহী এসব বলে দায় সাধছে বিজেপি। তবে যাই বলো, মোদী সরকারের উচিত সংসদে এর উত্তর দেওয়া। আরে সংসদে কি আর টেলিপ্রম্পটার, স্ক্রিপ্ট এসব থাকে রে? মানে কি বলতে চাইছো? समझदारों के लिए इशारा ही काफी है बच्चा। হে, একটু আধটু বুঝতে পারলাম। তুমি বলতে চাইছো মোদী সরকার প্রশ্নে ভয় পায়। তা তো বটেই, না হলে এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পর একটা বিশেষ অধিবেশনে ভয় কিসের? সত্যি, সংসদে বিশেষ অধিবেশন ডাকলে বিরোধীদেরও চুপ করানো যেত। ওই যে প্রশ্নের ভয়, মোদিজি বাড়িতে সিঁদুর গাছ পুঁতবেন, নির্বাচনী ভাষণে সিঁদুর কাজে লাগিয়ে ভোট চাইবেন, কিন্তু দেশের জনগণের প্রতিনিধিদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না। সত্যিই কি কিছু বুঝতে পারছে না দেশের মানুষ? দেশের মানুষ বোকা নয়, সবই বুঝতে পারছে। জটায়ুর ভাষায় দেশের মানুষ বুঝতে পারছে সিঁদুর নিয়ে রাজনীতি করা হাইলি সাসপিশিয়াস। এটা ভালো বলেছো। চলো এখানেই শেষ করি। তাই ভালো, এখানেই শেষ কর। বেশ, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।